আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। তিস্তার পানি বন্টন প্রসঙ্গ থেকে সরকার সরে আসবে বললেন নজরুল ইসলাম খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার ভারতকে ট্রানজিট নয় করিডোর দিয়েছে, আর তিস্তা প্রকল্পের কাজে ভারতের সঙ্গে রাজি হলে পানি বন্টন প্রসঙ্গ থেকে সরে আসবে সরকার। জাতীয় প্রেস ক্লাবের সামনে আব্দুস সালাম হলে বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এরপর জানিয়ে দিব, পাবনায় পুলিশের উপর হামলা, আহত 6। জানিয়ে দিব, কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবির শিক্ষার্থীরা। এদিকে ঢাবিতে কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সরকারি চাকুরিতে বেতন কাঠামো নবম থেকে 13তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। এই ঘোষণার পরপরই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগে অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে কোটা পদ্ধতি বাতিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে তাদের আবাসিক হলের কলাপসিবল গেটে আটকে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে। এদিকে তিস্তা প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বলল চীনা রাষ্ট্রদূত। ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন, তিস্তা বাংলাদেশের নদী, বাংলাদেশ তার অংশে যে কোনো প্রকল্প গ্রহণ করতে পারে। এতে কোনো প্রকল্প হবে নাকি হবে না সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। তিস্তা নিয়ে চীন ভারতের মধ্যে কোনো টেনশন নেই। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার রাশিয়ায় নিষিদ্ধ হলো নিকাব। পশ্চিম বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নারীদের হিজাব এবং নিকাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা হয়তো সবাই জানেন। এসবের বিপরীতে ধর্মীয় স্বাধীনতা ইস্যুতে প্রায় মুখ খুলতে দেখা যায় রাশিয়াকে। এবার সেই রাশিয়ায় নিকাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এমন ঘটনা ঘটেছে রাশিয়ার দাগেস্তান রিপাবলিকান অঞ্চলে। স্থানীয় সেকুলার সরকারের আপত্তি ওঠার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুশ সংবাদ মাধ্যম আরটিএ এক প্রতিবেদনে বলেছে, দাগেস্তান রিপাবলিকানের ইসলামিক কর্তৃপক্ষ মুসলিম নারীদের নিকাব পরিধানের উপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। গত মাসে অঞ্চলটিতে একটি সশস্ত্র হামলার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। তিস্তার পানি বন্টন প্রসঙ্গ থেকে সরে আসবে সরকার, নজরুল ইসলাম। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার ভারতকে ট্রানজিট নয় করিডোর দিয়েছে, আর তিস্তা প্রকল্পের কাজে ভারতের সঙ্গে রাজি হলে পানি বন্টন প্রসঙ্গ থেকে সরকার সরে আসবে। জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে নজরুল ইসলাম খান বলেছেন, আমরা প্রতিবেশী বদলাতে পারবো না। প্রতিবেশীদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং স্বার্থের ভিত্তিতে। যখনই আমাদের সরকার রাজি হবে তিস্তা প্রকল্পে আমরা ভারতকে সহযোগিতা দিব, তাহলে বুঝতে হবে সরকার তিস্তার পানি বন্টনের যে প্রসঙ্গ সেখান থেকে সরে এসেছে। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রিজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সংলাপে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউনুস আহমেদ মাদানী, গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। পাবনায় পুলিশের উপর হামলায় আহত 6। পাবনা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মাদক বিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের 2 সদস্য সহ 6 জন আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে একই অভিযানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ 3 জনকে আটক করা হয়েছে। বুধবার 3 জুলাই বিকাল 5টার দিকে পাবনা শহরের সিঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহত এবং অন্যান্য আটককৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, বিকাল 4টার দিকে
দিকে ওই এলাকায় পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযানে যায়। এ সময় পাবনা পৌরসভা 10 নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজীব সহ তার অনুসারীরা তাদের আটকে রাখে। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ তাদের উদ্ধারে গেলে পুলিশের উপর হামলা করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 4 জন এবং 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে রাজীব সহ 3 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছিল। ওই সময় রাজীব কমিশনার এবং তার লোকজন হামলা চালায়। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 4 জুলাই দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার প্রদর্শন এবং কোটা বিরোধী স্লোগান দিতে থাকেন। এর আগে বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কোটা ব্যবস্থা বাতিল চাই, কোটার সংস্কার চাই। যারা কোটা পাওয়ার অধিকার রাখে তাদেরকে অবশ্যই সেই অধিকার দিতে হবে, কিন্তু অতিরিক্ত কোটা প্রদানের মাধ্যমে বিপুল সংখ্যক মেধাবীদের বঞ্চিত করার সুযোগ আমরা মেনে নিতে পারি না। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো 2018 সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুসারে নিয়োগ দিতে হবে। যাদের কোটা আছে জীবদ্দশায় একবারই কোটা ব্যবহার করতে পারবে। প্রতি 10 বছর পর পর জনশুমারির সঙ্গে অর্থনৈতিক সমীক্ষা করতে হবে, যাতে আমরা বুঝতে পারি কোটার প্রয়োজনীয়তা কেমন এবং কোটার মূল্যায়ন করা উচিত। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকারি চাকুরিতে বেতন কাঠামো 9ম থেকে 13তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার 4 জুলাই বিষয়টি নিয়ে আপিল বিভাগের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ সময় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। গত 9 জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ শুনানির জন্য পাঠিয়ে দেয় চেম্বার আদালত। এদিকে আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহের হোসেন সাজু। রাষ্ট্রপক্ষ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিন। ঢাবিতে কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সরকারি চাকরিতে বেতন কাঠামোয় 9ম থেকে 13তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। এই ঘোষণার পরপরই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগে অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে কোটা বাতিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের কলাপসিবল গেট আটকে দিয়েছে শিক্ষার্থীদের বের হতে দিচ্ছে না ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে আন্দোলনে অংশগ্রহণ করতে পারছে না শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 4 জুলাই বেলা 11টায় কোটা আন্দোলনের মিছিল হওয়ার কথা থাকলেও কর্মসূচির অজুহাত দিয়ে কিংবা সরাসরি বাধা দিয়ে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সংশ্লিষ্ট হতে বাধা দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের গেটে অবস্থান নিয়েছে ছাত্রলীগের ক্যান্ডিডেটেরা। সূর্য সেন হল গেট তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বের হতে দেওয়া হচ্ছে না। জসিমউদ্দিন হলের 4 তলায় আটকে রাখা হয়েছে শিক্ষার্থীদের। সূর্য সেন হলের শিক্ষার্থীরা একজোট হয়ে মিছিল দিয়ে হল গেটে আসে, কিন্তু ছাত্রলীগ নেতারা তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে হুমকি দেয়। একই সঙ্গে হল গেটে তালা মেরে দেয়। সূর্য সেন হলের ছাত্রলীগের সহসভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন জুমা, সাধারণ সম্পাদক রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি রাকিব হোসেন, সহসভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ খান শৈশব, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান অভি, যুবরাজ প্রচার সম্পাদক ফয়সাল্লাহ সহ অনেকেই এই কার্যক্রমে
নেতৃত্ব দেন। আটকে থাকা শিক্ষার্থীদের মতো ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাবেদ বলেন, আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলনে যেতে চাই, কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা হল থেকে বের হতে দিচ্ছে না। ভেতরে এবং বাহিরে গেট আটকে রেখেছে তারা হল গেটে অবস্থান করছে, যারাই হল গেটে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। মহসিন হলের এক শিক্ষার্থী বলেন, সূর্য সেন হলে আমাকেও আটকেছিল, তারা বলছে 1 ঘন্টার জন্য বের হতে দেওয়া যাবে না। পরে বলছিলাম আমি মহসিন হলের, তারপরও জেরা করেছে। পরে জার্সিতে মহসিন হল লেখা দেখে আমাকে ছেড়ে দেয়। সূর্য সেন হলের গেটম্যান বলেন, আমরা গেটের দায়িত্বে আছি ঠিকই, কিন্তু হল গেটে ছাত্রলীগের ছেলেরা তালা মেরেছে, পোলাপানদের মিছিলে যেতে না করেছে। এখন হল চালায় ছাত্রলীগ, আমাদের কাছে নিয়ন্ত্রণ নেই। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর আহমেদ সৈকত বলেছেন, শিক্ষার্থীদের বাধা দেওয়ার বিষয়টি বানোয়াট। যেহেতু কোটা পদ্ধতি থাকবে নাকি থাকবে না তা সম্পূর্ণ আইনগত বিষয়, যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়ায় আছে, সুতরাং এ বিষয়ে আমি কথা বলতে চাই না।